দোকানদার তিনি হচ্ছে ওনার বাবা, আপনার নাম কি? শঙ্কর। ওনার নাম হচ্ছে শঙ্কর, ওনার ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা ওনার বাবাকে আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য হলো বাবা লাঞ্ছিত হইতে পারে, বাবা কথিত আসামিকে ধরার জন্য কিন্তু নিকটাত্মীয় থেকে কিন্তু টানা হয়। এটা আমরা বাংলাদেশ প্রশাসনের আইনে কিন্তু আমরা দেখছি। যদি কোনো ছেলে মার্ডার করে প্রথমে তার বাবাকে এই জন্য নেয়, কারণ তার বাবাকে নিলে ওই ঘোড়া কান্দি আগাড়া পড়ে। তো আমরা তার বাবাকে আপনার কাছে সপোর্ট করার এটাই উদ্দেশ্য যে এর মাধ্যমে আপনি যেন অতি দ্রুত তার ছেলেকে আপনারা করতে পারেন। একজনকে তার গায়ে একটা টাচ দিতে দেয়নি আমরা, কোনো অপমানজনক কথা বলতে দেয়নি। আমরা চেষ্টা করতেছি, এখন ভালো কাজ করছেন, আমরা ধন্যবাদ জানাবো। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে মেহেন্দিগঞ্জের তৌহিদি জনতা আছে, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এরা বর্তমানে এই পুলিশ প্রশাসন একটা আস্থা দিচ্ছে আমাদেরকে। পুলিশ প্রশাসন বলছে যে তার বাবাকে রেখে তার ছেলেকে এখানে উপযুক্ত শাস্তি দিবে। যদি উপযুক্ত শাস্তি না দেয় এই যে মেহেন্দিগঞ্জের তৌহিদি জনতা এরা কিন্তু কেউ চুপ করে থাকবে না, এরা কিন্তু মাঠে আন্দোলন করবে। চলো এদেশের তৌহিদি জনতা মুরব্বী যারা আছে তাদের নেতৃত্বে কর্মসূচি ঘোষণা হতে পারে অতি নিকটেই। আমরা সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচির ঘোষণা নির্বিশেষে আমরা মুসলমান নবীর উপর আঘাত করেছে। আমরা সরকার এবং প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানিয়ে আমরা এটার সুস্থ বিচার চাই। সারা বাংলাদেশে যেভাবে আমাদের দেশটা শান্তিপূর্ণ রয়েছে, আমরা এই শান্তিপূর্ণ ভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করতে চাই। ইনশাআল্লাহ কর্মসূচির জন্য সবাই আমাকে দেখবেন, কেউ ভুলে দেবেন না। আবার মুসলমান কেউ ভুলে দেবেন না। আপনাদের আজকে আন্দোলন কিসের? নিয়ে মেহেন্দিগঞ্জে কুরুক্তি করা হয়েছে। যে কুরুক্তি করেছে আমরা ইতিমধ্যে তার বাবাকে পেয়েছি। তার বাবাকে আমরা আইনের প্রশাসনের আওতাধীন আমরা করেছি। তার বাবার মাধ্যমে তাকে এনে প্রশাসন আমাদেরকে আস্থা দিয়েছে যে তিনি তার ছেলেদেরকে কুরুক্তি করেছে ছেলে আমাদের সজল, ওনার নাম হচ্ছে সজল। আমরা তার বিচারের জন্য প্রশাসনের হাতে তার বাবাকে দিয়েছি। অতএব প্রকৃত দোষীকে জন্য তার বাবার মাধ্যমে উপস্থিত করা হয় এবং তৌহিদি জনগণের মধ্যে আমরা কর্মসূচি ঘোষণার জন্য প্রস্তুতি নিতেছি এবং সম্পূর্ণ সুষ্ঠুভাবে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সজল শীল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মেহেন্দিগঞ্জ পৌর এলাকার খড়কি গ্রামের শঙ্কর শীলের পুত্র সজল শীল সোমবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই খবর এলাকা ছড়িয়ে পড়লে প্রতিবাদ মুখর হয়ে ওঠে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। প্রতিবাদের মুখে সজল শীল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রেপ্তার করা হয় সজল শীলের পিতা শঙ্কর শীলকে। এলাকায় উত্তেজনা দেখা দিলে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সজল শীলকে তার বাড়ির পাশে একটি ঘর থেকে গ্রেপ্তার করে। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় সজল শীলের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ জোহর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিগণ একত্রিত হয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে মেহেন্দিগঞ্জ থানার প্রধান ফটকে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ খোরশেদ আলম ভুলু, উপজেলা নির্বাহী অফিসার পিজুর চন্দ্র দে, মাওলানা মানসুর আলম, ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর আলম, সুলতান আহমেদ বেপারী, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় পাতারা ছাপ রেজিস্ট্রি জামি মসজিদের ইমাম মাওলানা মানসুর আহমেদ বাদী হয়ে আইসিটি আইনে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী সজল শীলের যথাযথ শাস্তির আশ্বাস দিয়ে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের প্রতিনিধিগণ সকলকে শান্ত থাকার অনুরোধ করেন।
আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নিজের এলাকা মেহেন্দিগঞ্জে, বরিশালের আওতাধীন একটি থানা মেহেন্দিগঞ্জে আমাদের পরিচিত একজন হিন্দু ভাই, ওনাকে আমরা সোনাতে ভালোভাবে চিনি। এই মার্কেটে উনি, ওনার বাবা এই মার্কেটের দোকানদার, উনি হচ্ছে ওনার বাবা। দাদা আপনার নাম কি? শঙ্কর। ওনার নাম হচ্ছে শঙ্কর। ওনার ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ জনগণ কিন্তু সবাই কিন্তু এখানে এখন বর্তমানে সবাই এখানে জড়ো হয়ে গেছে। এখন যদি সাধারণ জনগণ যদি ক্ষিপ্ত হয়ে যায়, যে কোনো মুহূর্তে একটা ঘটনা ঘটতে পারে। দর্শক আপনারা সবাই লাইভটি ভিডিওটি শেয়ার করবেন, সবাই দেখবেন যে ঘটনা কোথায় শেষ হয়। আমাদের নবীকে নিয়ে দেশে এই হিন্দুরা একের পর এক কটূক্তি করে যাচ্ছে, কিন্তু আমরা চুপচাপ মুখ বুঝে শুধু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে সেখানে হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ নামে যে সংগঠন রয়েছে, এরা যে হেফাজতকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা উগ্র স্লোগান দিয়েছে। দর্শক এই হচ্ছে তার বাবা, এখন তার ছেলে বর্তমানে পলাতক অবস্থায় আছে। তার ছেলের নাম হচ্ছে কি? সজল দে, সজল সাধু। দর্শক আমরা উগ্র না, মুসলমান ধর্ম আমাদেরকে এগুলো শিক্ষা দেয় নাই। তা আমরা শান্তি সুষ্ঠুভাবে তার বাবাকে আমরা আমাদের নিজের আওতায় রেখে আমরা সেফটি দিয়ে আমরা আইনের আওতায় দিয়ে দিব। তিনি তার ছেলেকে পুলিশের হাতে হস্তান্তর করবে। তার ছেলে প্রকাশ্যে সমস্ত জনগণের সামনে এসে ক্ষমা চাবে। তারপর আমরা এই সাধারণ জনগণ তারপর তারা শান্ত হবে। এর আগে এই সাধারণ জনগণ কেউ কিন্তু ঘরে ফিরে যাবে না। তো দর্শক আপনারা যারা আছেন লাইভটি ভিডিওটি শেয়ার করবেন, ঘটনাটি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। দাদা এখন বর্তমানে কে আইতেছে? কেন বন্ধ করে? এখন ফোর্স আসতেছে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। তার বাবাকে আমরা নিয়ে যাবো। যদি সে তার ছেলেকে আমাদের হাতে বা পুলিশের হাতে যদি সমর্থ করে, তখন আমরা তাকে ছাড় দিব। সমর্পণ না করে হ্যাঁ, তাহলে পরিবেশ সাধারণত ওই যে জনতা তারা কিন্তু ক্ষিপ্ত থাকবে, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে, তারা কিন্তু শান্ত থাকবে না। নির্দিষ্ট সময়